আজকের সন্ধ্যায় একদম সারপ্রাইজড হয়ে গেলাম, ঠিক মুভি স্টাইলে। সে ব্যাপারটা কি? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য। আজকে যখন বাসায় আসলাম, বাসায় ঢুকেই মনে হচ্ছে খাবারের ঘ্রাণে একদম মমা করছে। তো ভাবলাম হেল্পিং হ্যান্ড খালাই হয়তো কিছু রান্না করছে। দেখলাম যে না, ও মাই গড, শেফ ইজ ইন মাই হোম। সে কে? আমার হাজবেন্ড আজকে সারপ্রাইজ চিকেন রেজালা, সারপ্রাইজ স্যালাড রেডি করেছে। সব সে নিজের হাতে করেছে এবং খুবই মজা হয়েছে। আমি একটু খেয়ে টেস্ট করেছি। সে বলল যে তুমি ফ্রেশ হয়ে এসে আমি পোলাওটা রেডি করে নিচ্ছি। অলরেডি সে চাল নিয়ে ধুয়ে ফেলেছে এবং সেটা পানি ঝরতে দিয়েছে। তো আমি ভাবলাম যে না, নেক্সট পার্টটা আমি কমপ্লিট করে আমি এখন পোলাও রান্না করছি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা যদি আপনাদের ফ্যামিলির এমন একাত্মবোধ এবং একসাথে সহযোগিতাপূর্ণ পরিবেশে রান্না করে খাওয়ার ছবি আমাদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এতে করে আমরা আমাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছি ফেসবুকের মাধ্যমে। আল্লাহর রহমতে এর ভিতরে আমি ডাইনিং টেবিলটা সাজিয়ে ফেলেছি। পোলাও, চিকেন রেজালা, স্যালাড। আমি আমার হাজব্যান্ডের প্লেটে খাবার তুলে দিচ্ছি। আমার ছেলে এর ভিতরে হাত ধুয়ে রেডি হচ্ছে। মেয়েকে আমি খাইয়ে দিব। আর সাথে কোকো ছিল, সেটা বের করিনি, কারণ ওটা যদি বের করি তাহলে দেখা যাবে যে বাচ্চারা আর খাবে না। কোল্ড ড্রিঙ্কস খেতে তারা বেশি পছন্দ করবে। আমার কাছে মনে হচ্ছে এটা আসলে আল্লাহ তাআলার অশেষ রহমত এবং পারিবারিক সহযোগিতা, একাত্মবোধ এবং ভালোবাসায় পরিপূর্ণ এক প্রতিছবি। তো আমি আমার হাজব্যান্ডকে সালাদ করে দিচ্ছি, আমার ছেলেও পাশে খেয়ে নিচ্ছে, মেয়েকে আমি পাশে বসিয়ে খাইয়ে দিব। আপনারা আপনাদের পারিবারিক একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। বাচ্চাদের সহযোগিতা, আমার হাতের পোলাও এবং হাজব্যান্ডের হাতের চিকেন রেজালা এবং স্যালাড মিলে যেন এক ডিনার পার্টি। দেখুন আমাদের একসাথে 4 জনের খাওয়ার দৃশ্য। এর ভিতরে শুভরাত্রি বলতে চাচ্ছি। মাশাআল্লাহ বলুন। আপনাদের সবার জন্য দোয়া থাকলো।